মন্ত্রকের দেখভাল করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রীড়া মন্ত্রকের দেখভাল করবেন, কারণ যে সমালোচনার ঝড় উঠেছিল গত শনিবার থেকে দর্শকরা পর্যন্ত ক্ষোভ প্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস সহ বিভিন্ন মানুষজন। যেখানে 12 জন ভিভিআইপির মেসির কাছাকাছি যাওয়ার কথা ছিল, সেখানে হাজারেরও বেশি চলে গেলেন মেসির পাশে, এবং সেখানে সামলানো শতদ্রু দত্ত বারবার চেষ্টা করেছেন, দেখা যাচ্ছিল, কিন্তু তার বিরুদ্ধেও তিনি উদ্যোক্তা, তার বিরুদ্ধেও অভিযোগের পাহাড়, এবং গোটা মেসি ইভেন্টটাই বেনিয়মে ভরা। আর তার জন্য বিভিন্ন পদাধিকারী, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক থেকে আরম্ভ করে ক্রীড়া দপ্তরের প্রধান সচিব, তাদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো এবং ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন অরূপ বিশ্বাস। সরাসরি চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, অরূপ বিশ্বাস পদত্যাগ করলেন, আপাতত ক্রীড়া মন্ত্রক দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে যে সমালোচনার ঝড় উঠেছিল, আজকে পদক্ষেপটা করারই দরকার ছিল বলেই অনেকেই মনে করছেন। সোমরাজ, একদমই, দেখো, যে সমালোচনার ঝড় উঠেছিল শুধু তাই নয়, বারবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকেও দেখা গেছিল লিওনেল মেসির সঙ্গে, জানিয়ে যারা সেদিন যুবভারতী মুখী হয়েছিলেন, যে সমস্ত ফুটবল প্রেমীরা, যে সমস্ত মেসি ভক্তরা, তাদের তরফে বারবারই এই প্রশ্ন উঠে এসেছিল যে তারা শুধুমাত্র অরূপ বিশ্বাসকেই দেখেছেন, লিওনেল মেসিকে তারা দেখতে যাননি। ফলত সেই জায়গা থেকে যেভাবে সমালোচনার ঝড় উঠছিল, তিনি নিজে আজকে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আপাতত ক্রীড়া দপ্তরের দায়িত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালনা করবেন। কিন্তু এবার আসবো সোমরাজ, সিট গঠনের কথা বলা হয়েছিল। কেন সিট গঠনের কথা তদন্তকারীরা বলেছিলেন বা তদন্ত রিপোর্টে বলা হয়েছিল? মুখ্য সচিব মনোজ পান্ত তার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। ভাগ পুলিশিং এর ইনভেস্টিগেটিভ পার্ট আছে, সেই জন্য আমরা ইন্ডিপেন্ডেন্ট 4 জন 3 জন যতই গভর্নমেন্ট ঠিক করবে, সিনিয়র পুলিশ অফিসার্স কে দিয়ে একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম থাকবে, যারা ওখানে ছিল, যাদের হওয়ার কথা নেই, কেন ওখানে ছিল, বা অন্য যে ব্যবস্থাপনার ক্ষেত্রে কি কি করা হয়েছিল, এর উপরে পুরো ডিটেইল ইনভেস্টিগেশন এসআইটি করবে। এই সোমরাজ, এই তদন্ত রিপোর্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সিট গঠন হয়ে গেল, এবং সেই সিটে কারা কারা আছেন এবং কি কি পদক্ষেপ করা হলো আবার জানতে চাইছি। দেখো, প্রথমত এই যে তদন্ত কমিটির যে প্রাথমিক রিপোর্ট, সেই প্রাথমিক রিপোর্ট আজই জমা পড়ে নবান্নে, এবং তার পরিপ্রেক্ষিতে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে শোকজের উত্তর দিতে বলা হয়েছে। পাশাপাশি বিধাননগর পুলিশ কমিশনার মুকেশকে তাকেও শোকজ করা হয়েছে। 24 ঘন্টার মধ্যে তাকে উত্তর দিতে বলা হয়েছে। বিধাননগর পুলিশ কমিশনের ডিসি অনিশ সরকার, তাকেও সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু হয়েছে। এছাড়া যুবভারতী ক্রীড়াঙ্গনে যিনি সিইও রয়েছেন, তাকে অপসারণ করা হয়েছে। রাজ্য ক্রীড়া দপ্তরের সচিব, তাকে শোকজ করা হয়েছে, এবং পাশাপাশি যে 4 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে, যে এসআইটির মূল দায়িত্ব রয়েছে প্রথমত এই গাফিলতি কিভাবে হলো, 2 এই যে লিওনেল মেসি মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর একদল যুবক যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে ঢুকে এই যে ভাঙচুরের ঘটনা ঘটলো, চেয়ার তুলে ফেললো, গোলপোস্ট রীতিমতো ভাঙচুর হলো, এরকম ঘটনাও আমরা শনিবার সাক্ষী ছিলাম। এই ঘটনা কিভাবে ঘটলো, কেন ঘটলো, পুলিশের কি সত্যি স্টেডিয়ামের ভেতরে কোনো কন্ট্রোল ছিল না, এটাও তদন্ত করবে এসআইটি। ওকে।